কিছু মানুষের ভাব দেখলে মনে হয় ওগো ভাবের চেয়েও ভাব বেশি। তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে লিরিক্স অ্যানিমেশনটা দেখলেন, তো এই ধরনের লিরিক্স অ্যানিমেশন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালোভাবে দেখবেন। তো লিরিক্সের এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করে আনলক করে ডাউনলোড করে নেবেন সকলেই। তো প্রথমে আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে 16:9 ইউটিউব রেশো আর এখান থেকে কালারটা ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট নিয়ে নেবেন। তো যে কোনো একটা টেক্সট আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিলাম। তো উদাহরণস্বরূপ এটাই নিলাম। তো এখান থেকে তো আপনারা লিরিক্সের যেটা থাকবে ওইটা নিয়ে নেবেন। তো এখান থেকে কালারে চলে যাবেন, হোয়াইট কালারটা দিবেন, 18 পিটি দেখতে পাবেন, এটাকে 40 করে দিবেন। এই যে 36 পরে 40। তো 40 করার পর এখান থেকে রোবট রেগুলারে ক্লিক করবো। তো এখান থেকে একটা ফ্রন্ট ইউজ করবো, কল্পনা ইউনিকোড। তো এই ফ্রন্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এর থেকে আরও ভালো ভালো ফ্রন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এখান থেকে সকলে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে যেটাকে এভাবে টান দিয়ে বড় করবেন। তো এইভাবে টান দিয়ে বড় করার পর এখান থেকে জায়গাটা করবেন। তো এই যে এখানে একটা ক্লিক করতে হবে। তো এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তারপর এটাকে সেন্টার করে বসাবেন, এই যে সেন্টার। তো এটাকে সেন্টার করে বসানোর পর এখানে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বড় ছোটো আপনারা করে নেবেন। তো এখান থেকে এখন এতটুকু রাখলাম। তারপর একটু ব্যাক আসবেন। তো এর ল্যান্ডটাকে আপনারা 2 সেকেন্ড পর্যন্ত রাখবেন। তো 2 সেকেন্ড রাখার পর এখান থেকে প্রথমে ইফেক্ট ইউজ করবো। তো ইফেক্টে চলে যাবো। তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবো। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ইলেকট্রিক ইটস, ELE। এই যে প্রথমে চলে এসেছে ইলেকট্রিক ইটস। তো ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে ডিস্টেন্সটা দেখতে পাবেন। তো এটাকে ফুল করে দেবেন। তো ফুল বাড়িয়ে নেবেন ডিস্টেন্সটাকে। তো এই যে 1.000 করে দিলাম। তারপর টিকনেস আছে, তো টিকনেসটাকে করে দিতে হবে 0.125। এখান থেকে সরাসরি লিখে দেবেন 0.125। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এখান থেকে তারপর পেয়ে যাবেন ডিটেল। তো ডিটেলটাকে ওপেন করে এখান থেকে 0.30 করে দিবেন। এটাকে ডিটেলটাকে 0.30। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এখান থেকে তারপর চলে যাবেন ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনে যাওয়ার পর এটাকে -1.00 করে দিবেন। এখানে একটা মাইনাস দিয়ে 1.00। তারপর এখান থেকে চলে যাবেন কালার। এই যে 2টা কালার দেখতে পাবেন, তো কালার আর ব্লু কালার। তো কালারে চলে যাবেন। তো যে কোনো একটা কালার নিয়ে নেবেন। তো এখান থেকে রেড কালারটাই নিলাম। তারপরে কালারটাকে গাঢ় কালার করার জন্য এই যে এখানে ক্লিক করে এখান থেকে যেভাবে টান দিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে আবার গ্লো কালারে চলে যাব। তো এখানে গিয়ে আবার কালারটা দিয়ে দেবো। তো কালার দেওয়ার পর আবার এটাকে গাঢ় কালার করে দেবো। তারপর এখান থেকে একটু বেগেসে তো চলে যাবো এখান থেকে সরাসরি গ্লোতে। তো গ্লোতে যাওয়ার পর তো সরি প্রথমে আলফাতে যেতে হবে। তো আলফাতে যাওয়ার পর এটাকে 50% রাখবেন। তো 100% ছিল, এটাকে 50%। তারপর এখান থেকে চলে যাবেন গ্লোতে। তো গ্লোটাকে 100% করে দিবেন, সম্পূর্ণ 100। তো 100% সরি, তো 100% আপনারা করে নেবেন 1.00। তারপর এখান থেকে চলে যাবেন শিডে। তো শিডে যাওয়ার পর প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে আপনারা 0 রাখবেন। তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে গিয়ে আরেকটা প্লাস সেট করবেন। তো শেষের প্লাসটাকে করে দিতে হবে 0.30। এখান থেকে লিখে দেবেন 0.30। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে চলে যাবেন ইভলিউশন। তো ইভলিউশনে চলে যাওয়ার পর এটাকে -0.08 করে দেবেন, -0.08। তো এখান থেকে টিক করে নেবেন। তারপর এখান থেকে আবার চলে যাবেন। এই যে মার্কস দেখতে পাবেন। তো এই যে ভালোভাবে দেখিয়ে দিতেছি, এই যে মার্কস দেখতে পাবেন। তো এই মার্কসের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে কাজটা করবেন স্টেঞ্জ দেখতে পাবেন। তো স্টেঞ্জটাকে 0.50 করে দিতে হবে। এখান থেকে সরাসরি লিখে দেবেন 0.50। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে আবার ইভলিউশন দেখতে পাবেন। তো ইভলিউশনটাকে যে কাজটা করবেন প্রথমে এসে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে 10.0 করে দিবেন। তো এখানে সরাসরি টাইপ করে দেবেন 10.0। তারপর এখান থেকে দিয়ে দেবেন একদম শেষে গিয়ে একটা প্লাস। তো এখান থেকে শেষের প্লাসটাকে আপনাদের করে দিতে হবে 12.0। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে চলে যাবেন একটু নিচে টান দিয়ে শিডে। তো শিডে যাওয়ার পর শিডটাকে 0.30 করে দিবেন। এখান থেকে সরাসরি টাইপ করে দেবেন 0.30। তারপর এখান থেকে টিক করে চলে যাবেন কালারে। তো কালারে যাওয়ার পর কালারটাকে আপনারা হোয়াইট কালার করে নেবেন। হোয়াইট কালার করার পর এখান থেকে কন্ট্রাস্ট দেখতে পাবেন। তো কন্ট্রিবিউটসটাকে অন করে এখান থেকে রেন্ডার কন্ট্রিবিউট অন করে নেবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে যে এখানে
তো কালারটা আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, তো কালারটা কীভাবে চেঞ্জ করবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন ইফেক্ট থেকে। তো ব্যাক আসার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ওয়েব, WIPE। তো ওয়েব লেখার পর ওয়েবের উপর ক্লিক করে দেবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর ওয়েবটাকে ওপেন করবেন। তো প্রথমে চলে যেতে হবে একদম নিচে ফেদারে। তো ফেদারটাকে করে দিতে হবে 35.0, 35। তো 35 টাইপ করে দেবেন। তারপর এখান থেকে চলে যাবেন ইন্ডে। তো ইন্ডে যাওয়ার পর প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাস সেট করার পর মাঝখানে চলে আসবেন, এই যে টেক্সটের মাঝখানে চলে আসবেন। তো টেক্সটের মাঝখানে আসার পর আরেকটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসে এসে প্রথম প্লাসটাকে কমিয়ে নেবেন। তো প্রথম প্লাসটাকে মাইনাস করতে থাকবেন, এভাবে কমিয়ে নেবেন। তো সম্পূর্ণ কমিয়ে নেবেন, এই যে এতটুকু করলে চলবে। এই যে টেক্সটটা এরকম হবে, এরকম হবে। তো এভাবে কমিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে সেকেন্ড ইফেক্টটা ইউজ করবো। তো এড ইফেক্টে চলে যাবেন এখান থেকে। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্যাক্টরাল, FR। তো FR লিখলে প্রথমে চলে আসবে ফ্যাক্টরাল। তো ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ফ্যাক্টরালটা ওপেন করে এখান থেকে পজিশনটাকে আপনারা পজিশনে চলে আসবে, এই যে পজিশন। তো প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাসটাকে 0 রাখবেন, তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে গিয়ে একটা প্লাস সেট করবেন। তো শেষের প্লাসটাকে করে দিতে হবে। তো আর একটা কথা আপনাদেরকে বলে দিই, দুইটা স্কেল দেখতে পাবেন, X এবং Y। তো X এর মাঝে কাজ করব। তো সেকেন্ডটাকে করে দিতে হবে 1313, 1313। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে পরে চলে যাবেন ম্যাগনিটিউডে। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর প্রথম একটা ম্যাগনিটিউডটাকে 0.025 করে দিবেন, 0.025। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন, সরাসরি চলে যাবেন স্ক্রিন পেজটাকে অন করবেন। তো স্ক্রিন পেজটাকে অন করার পর অক্টেভটাকে 2 করে দেবেন। তো ইফেক্টটা ইউজ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর থার্ড আর একটা ইফেক্ট ইউজ করবো। তো এড ইফেক্টে চলে যাবো। তো এখানে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ফ্যাট ইন আউট, FADE। তো যে ফ্যাট লাগলেই চলে আসবে ফ্যাট ইন আউট। তো ইফেক্টের উপরে আপনাদেরকে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর ফ্যাট ইন আউটটাকে ওপেন করবেন। তো ইনটাকে সম্পূর্ণ 0 করে দেবেন আর আউটটাকে 20% রাখবেন, 20 সেকেন্ড। আউটটাকে 20 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ লিরিক্সটা এভাবেই ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা সম্পূর্ণ লিরিক্সটা এভাবেই ক্রিয়েট করে নেবেন। এটাকে কপি পেস্ট করে ক্রিয়েট করে নেবেন। তো লেয়ারের উপরে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, এখান থেকে কপি লেয়ার করবেন। তারপর এখান থেকে আবার ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। তো কপি পেস্ট করে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করবেন। তো টেক্সটটাকে চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। তো এটাকে কেটে আপনারা লিখে, যদি এটা এরকম হয়ে যায় তাহলে এটাকে এভাবে টান দিবেন। তো টান দেওয়ার পর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে সম্পূর্ণ লিরিক্সটা ভেবেই ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।